ওম শান্তি। এখন আমরা আলোচনা করব 5 स्वरूप का অভ্যাস। 5 स्वरूप का অভ্যাস এটা একটা সুন্দর যোগের পদ্ধতি। আমরা অনেকে ব্রাহ্মণ বাচ্চারা এটা সেইভাবে অ্যাটেনশন দিই না, কিন্তু আমরা যদি পরমধামে বীজ রূপে বা বীজ স্বরূপে বা বীজ রূপে গিয়ে যদি যোগ নাও করতে পারি, কিন্তু 5 স্বরূপের অভ্যাস তো খুবই সহজ একটা যোগ পদ্ধতি। এইটা করে আমরা অনেকভাবে পাপ কাটাতে পারি। এই 5 স্বরূপের অভ্যাসকেই বলা হয় সদর্শন চক্র। এই সদর্শন চক্র আমরা যত ঘুমাবো তত অসুরের গলা কাটবে, অর্থাৎ আমাদের মধ্যে থেকে যে ইমপিউরিটিস আছে, যে আসুরি সংকল্পগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে এবং আমাদের মধ্যে শ্রেষ্ঠ পজিটিভ সংকল্প, পবিত্র সংকল্প ইমার্জ হবে। আত্মা আস্তে আস্তে পিউরিফাই হবে। তো 5 স্বরূপের অভ্যাস এইভাবে একটা খুব সুন্দর নিজেকে পবিত্রতা বাড়ানোর একটা সুন্দর পদ্ধতি। এইভাবে আমরা নিজেদের পবিত্রতা ইমার্জ করতে পারি, পবিত্রতাকে বাড়াতে পারি। তো এই 5 স্বরূপের অভ্যাসটা কি, এটা ভালো করে জানতে হবে। 5 স্বরূপ হচ্ছে আত্মার যে 5টা পবিত্র স্বরূপ। এই 5টা পবিত্র স্বরূপকে স্মরণ করতে পারলেই আমাদের মধ্যে পিউরিফাইং প্রসেস শুরু হয়ে যাবে আত্মার মধ্যে। তো আমাদের ফার্স্ট স্বরূপ কি? অনাদি স্বরূপ। অনাদি স্বরূপ অর্থাৎ একদম অরিজিনাল স্বরূপ, বীজরূপ স্বরূপ। যখন আত্মা এই দেহের মধ্যে আসে নাই, এই স্থূল বতনে আসে নাই, যখন দেহ নাই, বীজরূপ অবস্থায় আত্মা কোথায় ছিল? পরমধামে। তখন আত্মা কি অবস্থায় ছিল? চরম পবিত্র বা পরম পবিত্র অবস্থায় ছিল। কারণ পবিত্র ছাড়া পরমধামে কোনো জায়গাই হবে না, ওখানে সমস্ত আত্মাই পবিত্র অবস্থায় থাকে। তো এটা আমাদের অনাদি স্বরূপ। আমাদেরকে কল্পনা করতে হবে যে শিব বাবা ওপরে পরমধামে রয়েছে, আমরাও শিব বাবার কাছাকাছি একদম বীজ রূপে পবিত্র স্বরূপে রয়েছি। সেই জন্যে ওখানে আমরা সুখ দুঃখ সে ন্যাড়া অবস্থায় ঝুলতে থাকি, আমাদের কোনো দেহই থাকে না ওখানে, আমরা পুরো বীজ রূপে থাকি। এটাকে বলা হয় অনাদি স্বরূপ। এবং পবিত্রতার সাগরের কাছাকাছি সমীপ থাকি, আমরা পবিত্র স্বরূপে থাকি। যে যেরকম পবিত্র সে সেরকম বাবার কাছাকাছি ওখানে থাকে। যারা বেশি পবিত্র আত্মা তারা বাবার একদম ক্লোজ থাকে। এইভাবে ওখানে আত্মাদেরও সেটিং আছে, আত্মা পবিত্রতা অনুযায়ী ওখানে সব সেটিং করা আছে। আত্মার বিভিন্ন ঝাড় অনুযায়ী সেটিং করা আছে। যে ধর্মের আত্মা সেখানে সেই ধর্মের আত্মা সেইভাবে সেটিং করা আছে। দেবী দেবতা ধর্মের আত্মা সব থেকে পবিত্র বলে পবিত্রতার সাগর শিব বাবার সব থেকে কাছে থাকে। এইভাবে আমাদেরকে কল্পনা করতে হবে, এইভাবে আমাদেরকে মিতি চালনা করতে হবে। যত স্মৃতি স্বরূপ হব তত আমাদের স্থিতি ভালো হবে। তো এইভাবে অনাদি স্বরূপের পর আমাদের ভাবতে হবে আত্মা পরমধাম থেকে নিচে নামলো, আত্মা এবার পৃথিবীতে পৌঁছালো, দেহ ধারণ করলো, সত্য যুগে চলে এলো। তখন আমাদের অনাদি থেকে এটা আমাদের আদি স্বরূপ। যখন থেকে সৃষ্টিচক্র পৃথিবীতে শুরু হলো, ড্রামার পাঠ শুরু হলো, আমরা দেবী দেবতা রূপে শ্রেষ্ঠ পাঠ রূপে অবতীর্ণ হলাম। তখন আমাদের আদি স্বরূপ দেবী দেবতা পবিত্র স্বরূপ। দেবী দেবতা এতটাই পবিত্র, ষোলকলা সম্পন্ন নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংস। আমরা পবিত্র বলে আমাদের সুখ শান্তি ও সেই সময় চরম অবস্থায় থাকবে। আমরা সোনার মহলে, হীরের মহলে থাকবো। দেখতে হবে আমাদের মাথার ওপর ডবল তাজ ঝলকাচ্ছে, পবিত্রতার তাজ, রত্নজড়িত তাজ। আমরা হীরের মহলে বাস করছি, 56 রকমের ভোগ খাচ্ছি, পুষ্পগ্রহে ঘুরে বেড়াচ্ছি, ভালো ভালো ফল মূলের বাগান, ফুলের বাগান এবং সেই সব ঘুরে বেড়াচ্ছি, পিকনিক করছি, রাস করছি। এইভাবে আমাদের আদি স্বরূপ, পবিত্র স্বরূপ, দেবী দেবতা স্বরূপ। সত্য যুগের পর ত্রেতা যুগেও আমাদের এটাই থাকবে। যদিও আমরা দুকলা কমে যাবে, ক্ষত্রিয় সেমি স্বর্গ, তবুও আমাদের সমস্ত রকম ভালো ফেসিলিটিস থাকবে, আমরা সুখ সুবিধার মধ্যেই থাকব। তখন আমাদের তখনও কোনো বিকারের এন্ট্রি নেই। ওটাকেও বলা হয় রামরাজ্য, সত্য ত্রেতা নিয়ে। যদিও কলা একটু পবিত্রতা মার্জিন একটু কমে যাবে, 14 কলা হয়ে যাব। এরপর আমরা নামব দাপর যুগে। তখন আমাদের স্বর্গ শেষ হয়ে যাবে, 21 জন্মের পালব্ধ শেষ হয়ে যাবে। এখানে আমরা বাম মার্গে নামব। কিন্তু দাপর যুগেও আমাদের জ্বর চিত্রের
পুজো হবে, কারণ আমাদের জড় চিত্রের মধ্যে সেই পবিত্রতার ঝলক ফলক দেখা যাবে। তখন আমরা চৈতন্য রূপে হয়তো নিচে নেমে গেছি কিছুটা, কিন্তু আমাদের জড় রূপে মানুষজন ভক্তি করবে, মন্দির বানাবে, মন্দিরে সুন্দর করে সুসজ্জিত করে রাখবে, সেখানে বিভিন্ন রকমভাবে তার পুজো অর্চনা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এবং জড় চিত্রের মধ্যেও দেখা যাবে পবিত্রতার একটা ঝলক, একটা ফলক বেরিয়ে আসছে। সেখানেও সেই জন্য কোনো মন্দিরে গেলেই মানুষের মন চেঞ্জ হয়ে যায়, একটা পবিত্রতা ভাইব্রেশন ফলো করে, কারণ সেখানেও জড় চিত্রের মধ্যে দেবী দেবতার মধ্যেও যেন পবিত্রতার ভাইব্রেশন ছড়াচ্ছে। তাহলে এইভাবে আমাদের জড় চিত্র যেন মানুষকে যে যা কামনা নিয়ে যাচ্ছে তার কামনা পূর্ণ হয়ে যাচ্ছে। কেউ কোনো চাকরির জন্যে যাচ্ছে, কেউ কারো সন্তানের রোগ নিরাময়ের জন্যে যাচ্ছে, সমস্ত জড় চিত্রের মধ্যে এতটা শক্তি থাকে যে তাদের কামনা যেন পূর্ণ হয়ে যায়। কারণ কি, এটাই হচ্ছে পবিত্রতার শক্তি, জড় চিত্রের মধ্যেও সেই ভাইব্রেশন যেন অনুভূত হয়। তো এইভাবে আমাদের জড় চিত্ররূপেও আমরা মানে পূজ্য রূপে দেখা দেবো। তো এটাই আমাদের অনাদি আদি এবং পূজ্য রূপ। এরপরে আমাদের পবিত্র স্বরূপ হলো সঙ্গম যুগে, দাপর কলিযুগে এইভাবে আমাদের জড় চিত্র রূপে পুজো হবে। তারপর সঙ্গম যুগে আমাদের শ্রেষ্ঠ ব্রাহ্মণ স্বরূপ, ব্রাহ্মণ মানাই পবিত্র, ব্রাহ্মণ কোনো আসরি খাবারও খাবে না, পারহেজ করবে, কোনো দৃষ্টির মধ্যে পবিত্রতা চলে আসবে, আত্মা ব্রাহ্মণদের বোলের মধ্যে পবিত্রতা, ড্রেসের মধ্যে পবিত্রতা, চেহারার মধ্যে পবিত্রতা, নূর যেন লাইট ঝলক দেখা যাবে। আমরা আস্তে আস্তে ব্রাহ্মণ মানাই পবিত্রতা, এবং সেই জন্য সমস্ত শুভ কার্য দেবী দেবতাদের পুজো করার জন্য এই লৌকিকও ব্রাহ্মণকেই ডাকা হয়। তো ওরা তো লৌকিক ব্রাহ্মণ, আমরা হচ্ছে অলৌকিক ব্রাহ্মণ, শ্রেষ্ঠ ব্রাহ্মণ, দিব্য ব্রাহ্মণ। আমরা গোপনে গোপনে তপস্যা করে যাচ্ছি, এবং তপস্যার মাধ্যমে নিজেকে খুবই পিউরিফাই করছি, আমাদের পিউরিফাই লেভেল অনেক উঁচুতে উঠে যাচ্ছে। এইভাবে ব্রাহ্মণ মানাই, ব্রাহ্মণ যেখানেই পা ফেলবে সেখানেই যেন সফলতা, সেখানেই যেন আলাদা একটা ফিলিংস চলে আসবে, কারণ পবিত্র আত্মার যেখানেই পা পড়বে তার একটা আলাদা ফিলিংস আসবেই। তো আমরা সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ আত্মা, আমরা আমরা হচ্ছে শিব শক্তি, আমরা হচ্ছে পাণ্ডব সেনা, আমরা শিব বাবার সাথে যোগ লাগাই, কানেকশনে থাকি। এইভাবে যোগের মাধ্যমে আমরা পবিত্র হচ্ছি, আমরা মন মনোভাব স্থিতিতে সবসময় থেকে পবিত্র হচ্ছি। ব্রাহ্মণ ছাড়া এই পৃথিবীতে আর কোনো আত্মার সঙ্গে শিব বাবার ডাইরেক্ট কোনো কানেকশন নেই, আমাদের সাথেই শিব বাবার ডাইরেক্ট কানেকশন। আমরাই হচ্ছে শিব বাবার সেই শিকিলাদে নূরের রত্ন, আমরাই হচ্ছি নূর জাহান, জাহান কা নূর, বাবা আমাদেরকে বলেছে। তো বাবা আমাদেরকে খুবই ভালোবাসে, ব্রাহ্মণ আত্মাই বাবার ডাইরেক্ট সন্তান। এরপর আমাদের লাস্ট স্বরূপ, পবিত্র স্বরূপ হচ্ছে ফরিস্তা স্বরূপ। আমরা যখন তপস্যা করতে করতে আমাদের সমস্ত ইম্পিউরিটিসকে খতম করে ফেলবো, আমরা পবিত্র হয়ে যাব, এবং পবিত্র হয়ে হালকা হয়ে যাব, দিব্য হয়ে যাব, রুহানিয়ত চারদিকে ফেলবে, তখনই আমাদের ফরিস্তা স্বরূপ লক্ষ্য হবে। তখন আমরা কর্মাতীত স্টেজে পৌঁছে যাব, কোনো রকম কর্মের বন্ধন আমাদেরকে আটকাতে পারবে না, কোনো রকম কোনো ব্যর্থ সংকল্প খিচাতান হবে না, আমরা একদম হালকা দিব্য লাইট, আমাদের মধ্যে ডবল লাইট দেখা যাবে, আত্মারূপেও লাইট, এবং একটা লাইটের অরা, লাইট হাউস রূপে কাজ করব। আমরা তখন শুধু সেবা করব, আমরা বহুত মানুষের দুঃখ অশান্তি টেনশন সমস্ত কিছু দূর করব, বহুত মানুষকে আমরা রুহানি সেবা দেবো, এবং পৃথিবীকে নরক থেকে স্বর্গ বানানোর কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব। এটাকেই বলা হয় ফরিস্তা। আমাদের দেহভান পুরো গলে যাবে, দেহভান পুরো উড়ে যাবে, আমরা যেন মনে হবে এখানে থাকতো এখানে নাই, আমরা যেন পরম ধামে চলে গেছি, আমরা যেন ওপরে সূক্ষ্মবতনে চলে গেছি, আমাদের কোনো রকম কোনো এখানে প্রতি কোনো অ্যাটাচমেন্টই থাকবে না, আমরা সব কিছু থেকে ডিটাচ হয়ে যাব। এটাকেই বলা হয় ফরিস্তাপন, অ্যাঞ্জেলিক ফর্ম, একদম কারোর সঙ্গে কোনো রিস্তা নেই, একদম হালকা, একদম দিব্য, একদম শান্তিতে সুখে রুহানি খাজানায় পরিপূর্ণ এক ফরিস্তা স্বরূপ। এইগুলো সবই আমাদের পবিত্র স্বরূপ, এগুলো আত্মার বিভিন্ন স্টেজে বিভিন্ন পবিত্র স্বরূপ। আমাদেরকে এইভাবে সদর্শন চক্র যদি বারবার ঘুমায়, এইভাবে যদি স্মৃতিচালনা করি, তাহলে আমাদের সমস্ত যে আসরি সংকল্প, আসরি বৃত্তি, আমাদের মধ্যে যে অপবিত্রতা, বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, হিংসা সব একদম পুড়ে ছাই হয়ে যাবে, এবং সবই আস্তে আস্তে গলা কেটে যাবে। এই জন্যেই
এর উদাহরণ দেখানো হয় শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ছেড়ে দিলেই সমস্ত অশুদ্ধি গলা কেটে যেত। তো ওটা তো শাস্ত্রের কথা, ওরা জানে না কোন সুদর্শন চক্র, কোনো সুদর্শন চক্র, কোনো হিংসক অস্ত্র দেবী দেবতাদের থাকবে না। এটা হচ্ছে স্বদর্শন চক্র, আত্মাকে বারবার দর্শন করানো। এই 4টে যুগের মধ্যে আত্মা কিভাবে রমণ করেছে, কখন কি স্টেজে ছিল, কিভাবে আত্মার পবিত্রতা খণ্ডিত হয়েছে, আবার আত্মার রিচার্জ হয়েছে, এই সমস্ত কিছু স্মরণ মনন করা কি বলা হয় সদর্শন চক্র। আর এটা বারবার ঘুমালে সমস্ত আমাদের আসরি বৃত্তি, আসরি সমস্ত সংকল্প, বিকার সব ফিনিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটাকেই গলা কাটা বলা হয়েছে। তো বাবা সেইভাবে আমাদেরকে এই 5 স্বরূপের অভ্যাস এত সুন্দর বুঝিয়ে দিয়েছে, সেগুলো বাবা বলছে সবাইকে বোঝাও। ওম শান্তি।